ডিজিটাল বাংলা চ্যানেলে সকল দর্শককে স্বাগত। তবে পশ্চিমবঙ্গে এবার যে ক্রপ ইন্স্যুরেন্স বা ফসলের যে বিমা বা শস্য বিমার যে টাকা দেওয়ার কাজ অলরেডি শুরু হয়ে গেল। তো অবশ্যই তোমাদেরকে দেখাবো যে এবার যে কত টাকা করে পাচ্ছ এবং কত তারিখ থেকে তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে। যেটা পশ্চিমবঙ্গ সরকার যে প্রকল্পের জন্য ফর্ম ফিল আপ করেছিলে তারা সকলেই টাকা পাবে না, যারা ফর্ম ফিল আপ করোনি তারাও পাবে। তো অবশ্যই যারা ফর্ম ফিল আপ করোনি তারাও টাকা পাবে। তো কেন টাকা পাবে তাও সম্পূর্ণ বিস্তারিতভাবে তোমাদেরকে জানাবো ভিডিওতে। তো কত বিঘা জমিতে কত টাকা দিচ্ছে এবং কত তারিখে তোমাদের অ্যাকাউন্টে টাকাটি ঢুকে যাবে, তো অবশ্যই সমস্ত কিছু ডিটেলস তোমাদেরকে দেখাবো। আর তোমাদের অ্যাকাউন্টের কিছু গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই তোমাদেরকে করতে হবে। তো এই সমস্ত কাজগুলো যদি করা থাকে তো অবশ্যই তোমাদের অ্যাকাউন্টে সরাসরি এই শস্য বিমা বা ক্রপ ইন্স্যুরেন্সের টাকা ঢুকে যাবে, তো কোনো প্রবলেম হবে না। তো অবশ্যই তোমাদের সমস্ত কিছু বিস্তারিত থাকছে ভিডিওতে। তো তার আগে তোমাদের কাছে ছোট রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবা। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো দেখে নিই প্রথমে কী বলছে, দেখে নাও। প্রথমে বলছে তোমাদের যে পশ্চিমবঙ্গ সরকার যে শস্য বিমা ক্রপ ইন্স্যুরেন্স ফসলের বিমা 2024 নিউ আপডেট 2024 সালে যে নতুন একটি আপডেট উঠে এসেছে, যেটা ফসলের যে ক্ষতিপূরণ দেওয়ার টাকা দেওয়ার যে প্রস্তুতি মানে প্রক্রিয়া সেটা শুরু হয়ে গেল। ফসলের বিমা দেওয়ার কাজ, টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেল। তো অবশ্যই তোমাদেরকে বিস্তারিতভাবে দেখাবো যে এবার রাজ্যের সকল কৃষক যে শস্য বিমার টাকা পেতে চলেছে। সকল কৃষক টাকা পাবে পশ্চিমবঙ্গ রাজ্যের। যে ভোটের আগে রাজ্যের সমস্ত কৃষককে শস্য বিমার টাকা দেওয়া হবে। সামনে যেহেতু ভোট রয়েছে তাই সেজন্য ভোট প্রক্রিয়াকে কেন্দ্র করে বা ভোটের প্রচারের উপলক্ষে তোমাদেরকে এই শস্য বিমা প্রকল্পের টাকা সবাইকে দিয়ে দিচ্ছে। যে এবার সকল কৃষক টাকা পাবে, কিন্তু কেন পাবে এই কাজগুলো অবশ্যই কৃষককে করতে হবে। কী কী কাজ করতে হবে সমস্ত কিছু থাকতে বিস্তারিত এই ভিডিওতে। এবার রাজ্যের সমস্ত কৃষক যে শস্য বিমা বা ফসলের বিমা ফিল আপ না করলেও, যে শস্য বিমা ফসলের যে ফর্ম ফিল আপ তুমি করোনি তাও টাকা পাবে। কেন পাবে সমস্ত কিছু দেখাবো। কোনো ফর্ম ফিল আপ না করলেও টাকা পাবে, সমস্ত কিছু বিস্তারিত ভিডিওতে। বিমার জন্য টাকার পরিমাণ কত হয়েছে তোমাদেরকে সেটা দেখাবো। যে বিমার জন্য যে টাকার পরিমাণ মিনিমাম 5,600 টাকা থেকে 38,900 টাকা পর্যন্ত তোমাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো অবশ্যই কারা কারা পাচ্ছে টাকা এবং কারা কারা পাচ্ছে না তো অবশ্যই দেখে নাও ভিডিওতে। তো প্রথমে কি বলছে দেখে নাও। যে 1 নম্বর যে সমস্ত কৃষকরা ফর্ম ফিল আপ করেছে তারাই টাকা পাবে না, সকল কৃষক পাবে। 2 নম্বর হচ্ছে যে সমস্ত কৃষকরা শস্য বিমা প্রকল্পের ফর্ম ফিল আপ করোনি কিন্তু কৃষক বন্ধু টাকা পান, তারাও কি এই বিমার টাকা পাবে। 3 নম্বর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকলে বা না থাকলে তোমরা টাকা পাবে কি পাবে না। 4 নম্বর হচ্ছে কোনো ফসলের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে। 5 নম্বর হচ্ছে কত তারিখের মধ্যে তোমরা টাকাটি পেয়ে যাবে। 6 নম্বর হচ্ছে ডিবিটি লিঙ্ক না থাকলে টাকা পাবে, না থাকলে টাকা পাবে। সমস্ত কিছু বিস্তারিত ভিডিওতে থাকছে। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো, তাহলে বিষয়টা বুঝতে পারবে। তো অবশ্যই সামনের যে লোকসভা নির্বাচন সেজন্য রাজ্য সরকার তোমাদেরকে এই প্রকল্পের টাকা দিয়ে মেটাতে চাইছে রাজ্য সরকার। তো অবশ্যই নিজে নতুন নতুন প্রকল্পের কথা ঘোষণাও করছে। তো অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ 2,80,00,000 টাকা যে ক্ষতিপূরণ দেওয়ার কাজ শুরু হয়ে গেল। তো অবশ্যই তোমরা সকলেই পাবে। তো তার আগে তোমাদের কাছে একটি নতুন আপডেট, যেটা হচ্ছে যে ফসলের যে বিমার যে ফর্ম ফিল আপ, যেটা নতুন ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। তো অবশ্যই ভুট্টা এবং তিলের জন্য আবেদন করতে পারবে। আবেদন চলবে 31শে মার্চ পর্যন্ত। অবশ্যই আবেদন করে নিবে, এডি অফিস থেকে ফর্ম সংগ্রহ করে ফসলের জন্য ইন্স্যুরেন্স সেটা করে নিবে, তাহলে পরবর্তী 2025 সালের জন্য টাকাটি পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের সামনে যে প্রশ্নগুলো আমি উপস্থাপন করলাম সেই প্রশ্নগুলোর উত্তর হচ্ছে 1 নম্বর, যে সমস্ত কৃষকরা শস্য বিমা ফর্ম ফিল আপ করেনি তারাও এই বিমার টাকা পেয়ে যাবে। কেননা যে সমস্ত কৃষক টাকা পান, তারা যে কৃষক বন্ধু টাকা পান, তারা এই প্রকল্পে টাকা পাবেন। কেননা বছরে যে বিমা, যে বছর যে বিমার জন্য টাকা পাওয়ার জন্য যে ফর্ম ফিল আপ করতে হয় সেটার করার দরকার নেই। ডাইরেক্টলি তোমাদেরকে কৃষক বন্ধু প্রকল্প থেকে ডাইরেক্টলি তোমাদেরকে ট্রান্সফার করে বিমার জন্য অগ্রাধিকার দেওয়া হয়েছে। তো অবশ্যই বুঝতে পারলে যে বিমার জন্য ফর্ম ফিল আপ না করলেও কৃষক বন্ধু প্রকল্পে যারা টাকা পাচ্ছ তাদেরকে অলরেডি তোমাদেরকে টাকা দিয়ে দেওয়া হবে। 2 নম্বর হচ্ছে এবার সকলেই টাকা পাবেন। 3 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে যে সমস্ত কৃষকরা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক নেই তাহলে বিমার টাকা পাবে না। কেননা অবশ্যই তোমাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে, যেটা ডিবিটি লিঙ্ক বলো, যেটা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, যেটা তোমাদেরকে আধার কার্ড নাম্বারে টাকাটি মারা হবে বা ট্রান্সফার করা হবে। তো অবশ্যই তোমরা সেটা কীভাবে করবে, যে কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্ট তোমাদের রয়েছে সেই ব্যাঙ্কে গিয়ে আধার কার্ডের সঙ্গে ডাইরেক্টলি তুমি বলবে ডিবিটি লিঙ্ক করবে, তো অবশ্যই তোমাদেরকে একটা ব্যাঙ্ক থেকে করিয়ে দেবে। তো অবশ্যই কোনো সমস্যা নেই, এইভাবে করে নিবে, নাহলে টাকা পাবে না। 4 নম্বর কী বলছে প্রশ্নের উত্তর 4 নম্বর বলছে দেখে নাও। যে 5 শতক জমি হলে, মিনিমাম 5 শতক জমি হলে 5,600 টাকা থেকে ম্যাক্সিমাম 2 একর জমি হলে 6 বিঘার উপরে জমি হয়। তো অবশ্যই 38,900 টাকা পর্যন্ত তোমরা পেয়ে যাবে। 5 নম্বর হচ্ছে বিমার জন্য যে টাকা দেওয়া হচ্ছে, তো অবশ্যই তোমাদেরকে মার্চ মাসে বা সামনে যেহেতু ভোট এপ্রিল, তার আগে তোমাদেরকে অবশ্যই টাকাটি দিয়ে দেওয়া হবে। এই কাজগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ কাজগুলো অবশ্যই সেরে নিবে। আর কী কাজ করতে হবে তোমাদেরকে সেটাও দেখাবো।
কী কী কাজ করতে হবে তোমাদেরকে, 1 নম্বর হচ্ছে যে এবার যে রাজ্যের সকল কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে, অবশ্যই ডিবিটি লিঙ্ক অবশ্যই করতে হবে। সেটা কীভাবে করতে হবে সেটা তোমাদেরকে বললাম। তাহলে এই কাজগুলো অবশ্যই সেরে নেবে, তাহলে তোমাদের সকল অ্যাকাউন্টে টাকাটি ঢুকে যাবে। তো অবশ্যই মার্চ মাস বা এপ্রিল মাসের মধ্যে তোমাদের অ্যাকাউন্টে টাকাটি ঢুকে যাবে, যে বিমার যে টাকা। তো অবশ্যই সামনে ভোট, সেজন্য তোমরা এই কাজগুলো অবশ্যই করে নিবা, দ্রুত তার টাকাটি পেয়ে যাবে। তো কোনো প্রবলেম নেই, সমস্যা নেই, এই কাজগুলো অবশ্যই সেরে নিলে তোমাদের কোনো কিছু করার দরকার নেই। তো অবশ্যই যারা ফর্ম ফিল আপ করছো আবার নতুন করে ফর্ম ফিল আপ করে নিবে, যেহেতু আবার 31শে মার্চ পর্যন্ত ফর্ম ফিল আপের ডেট রয়েছে। তো অবশ্যই আবার নতুন বিমার জন্য ফর্ম ফিল আপ করে নাও। আর যারা কৃষক বন্ধু টাকা পাও তারা অবশ্যই ফর্ম ফিল আপ না করলেও চলবে, তবে তোমরা যদি করতে চাও তো অবশ্যই করতে পারো, কোনো সমস্যা নেই। তো অবশ্যই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তো অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবে, বন্ধু বান্ধব দেখার জন্য সুযোগ করে দিবে। আর চ্যানেলে যদি নতুন হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবে এবং সঙ্গে থাকবে। চলো দেখা হচ্ছে